বলার কিছু নেই, তোরা একবার পরীক্ষা দিয়ে ফেলেছিস। প্রথমে ওই নাম ধাম ওইগুলো লেখা থাকবে, মানে নাম, স্টুডেন্ট কোড, সাবজেক্ট নেম এইসব থাকবে প্রথমে অপশন, ঠিক আছে? তারপরে ওইটা ওইটা হয়ে গেলে যখন তুই ক্লিক টিপবি, ক্লিক টিপলে প্রসিড হবে। প্রসিড করলে তুই কোশ্চেন গুলো পাবি। কুড়িখানা এমসিকিউ থাকবে, টাইম হচ্ছে 40 মিনিট। 9:50 থেকে শুরু করব, আমরা 10:30টায় শেষ করবো, ঠিক আছে? 10:30টায় আমরা লিঙ্ক অফ করবো। তো বলার কিছু নেই। from the first from the in the first, the name will come, name, subject code, student code, and then the subject name, all this will come after filling this form. Then you have to click proceed, and after proceed or next, maybe there will be two options, next or proceed. If next option is there, you will have to proceed, click next. Then after clicking next, 20 questions will appear sequentially. You'll have to solve it, and after solving it, you will have to submit it. Time allotted is 40 minutes, means 9:50 to 10:30. প্রথমে আমি পোস্ট করে দিয়েছি অলরেডি। আচ্ছা, 20 মিনিটে, 40 মিনিট টাইম আছে, কেউ 30 মিনিট আগে খাতা জমা দেবে না। হ্যালো হ্যাঁ বল। স্যার, বলছি আমি লিংকটা কোথায় শেয়ার করেছেন? ক্লাসরুমে পেস্ট করা আছে। আচ্ছা, আরেকবার আমি এতেও দিয়ে দিচ্ছি। স্যার চ্যাট বক্সে দিয়ে দিন না। চ্যাট বক্সেই দিয়ে দিচ্ছি, সেটাই আমি করছি। আচ্ছা, সবাই ইউনিভার্সিটি মেল দিয়ে ঢুকবে, নাহলে কিন্তু খুলতে পারবে না, বলে দিও সবাইকে। ওখানে এটা মনে করে বলে দিস তো, সবাই ইউনিভার্সিটি মেল দিয়ে ঢুকবে। ওকে স্যার। তাহলে কিন্তু খুলতে পারবে না, কারণ লিংকে রেস্ট্রিক্ট করা আছে ইউনিভার্সিটি মেল দিয়ে ঢোকার। দেখ, চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছি, শুরু করে দাও। স্যার ইউনিট পারমিশন দেখাচ্ছে কেন? কি বলছিস? তুই তাহলে পার্সোনাল মেল দিয়ে খুলেছিস? পার্সোনাল মেল দিয়ে খুলেছিস? ইউনিভার্সিটি মেল দিয়ে খুললে কোনো পারমিশন দেখানোর প্রশ্ন ওঠে না। না, হ্যাঁ শুরু করে দে। পার্সোনাল মেল দিয়ে খুলেছিস, নাহলে হতে পারে না। ইউনিভার্সিটি মেল দিয়ে খুললে কখনই ইউনিট পারমিশন দেখাবে না। আমি তো ওই জন্যই বললাম ক্লাসরুমে যা, ক্লাসরুমে গিয়ে ক্লিক কর, তাহলে জিনিসটা কোনো প্রবলেম হবে না। লিঙ্ক পেস্ট করলে অনেক সময় পার্সোনাল মেল নিয়ে নিতে পারে। আচ্ছা, 20 মিনিট থেকে সাবমিট করতে পারবে, 15 মিনিট থেকে সাবমিট করতে পারবে, ঠিক আছে? আমি বলে দিলাম। ওকে স্যার। যত তাড়াতাড়ি এমসিকিউ শেষ করতে পারবি, তত তাড়াতাড়ি ক্লাস শুরু করতে পারবি, তাই তাড়াতাড়ি সাবমিট করবে, অসুবিধা নেই। গোপাল, আরেকবার বলে দিচ্ছি, সবাইকে একবার করে বলে দিস যেন ইউনিভার্সিটি মেল দিয়ে ঢোক, নাহলে কিন্তু এ করতে পারবে না। হ্যাঁ স্যার, বলে দিচ্ছি গ্রুপে একবার। কেন, ইন্টারনাল গুলো রেস্ট্রিক্ট করা থাকে আমাদের। আর যদি 2 মাসেও ইন্টারনাল ইউনিভার্সিটি মেল ঠিক না হয়, তাহলে কিছু করার নেই। 2 মাস হয়ে গেছে, 2.5 মাস হয়ে গেছে।
গোপাল কারা কারা জয়েন করেনি দেখতো, 38 জন জয়েন করেছে। দেখছি স্যার। ইন্টারনাল না দিলে কিন্তু জিরো বসে যাবে, করার থাকবে না, বলে দিলাম। ইন্টারনাল মাস্ট, পিরিয়ডিক অ্যাসেসমেন্ট গুলো তবু ঠিক আছে, ইন্টারনাল মাস্ট। স্যার রোল নাম্বার 11 নেই। 11 কে রে? সম্পদ। আর রোল নাম্বার 21 নেই। কি নাম? স্বপ্ননীল। স্বপ্ননীল সরকার। হুম। আর 35 নেই। স্বপ্নময়। হুম। আর 40 নেই। অতসী। ধর ধর ধর, সব কটাকে একটু ধর, লিখে দে। ঠিক আছে স্যার, আমি গ্রুপে লিখে দিচ্ছি।
আচ্ছা, একটা কোশ্চেন একটু গন্ডগোল আছে, ডিকম্পোজিশন অফ থ্রি, ওই যে 30 হয়ে গেছে, ওটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? সবাইকে বলে দিচ্ছি 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে আমি স্যার। এক্ষুনি চেঞ্জ করে দিলাম ওটা, 3 ডিগ্রি লিখে দিলাম। মানে মাথায় ডিগ্রিটা তো লেখা যায় না, ওই জন্য 30 হয়ে গেছে, 30 মতো লাগছে। থ্রি পাশে জিরো অনেক সময় দেখতে পাবে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 ডিগ্রি অ্যালকোহল। আবার বলছি, 30 নয়, এটা হচ্ছে 3 ডিগ্রি। হ্যাঁ স্যার, আমি এখানে 30 30 দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছিস? হ্যাঁ, ওইটা আমি চেঞ্জ করে দিলাম, তো আমি বললাম 3 ডিগ্রি করেছি, তো আমি বলে হ্যাঁ দিলাম স্যার, ওইটা। ওই স্যার আমরা এখানে কিছু চেঞ্জ টেঞ্জ কি দেখতে বলছিস? পাচ্ছি না। আপনি কি না ওটা না, চেঞ্জ ওটা করেছেন, যেমন ছিল লিখে টিখে তেমনই আছে, কিছু আমি ঠিক একটু বলে করেছেন কি দিলাম। এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই জন্য সবাইকে বলে দিলাম 30 লেখা আছে, কিন্তু ওটা হবে হচ্ছে 3 ডিগ্রি, এখানে যেহেতু ডিগ্রিটা উপরে লেখা যায় না, ওই জন্য প্রবলেমটা হবে। হয়ে গেলে সাবমিট করে দিস, ওরকম বসে থাকতে হবে না, বল। যাদের হয়ে যাবে সাবমিট করে দেবো। বেশিক্ষণ লাগা উচিত না।
আর সাবমিট হয়ে গেলে এখানে মেসেজ করে দিন সাবমিটেড করে দেবো। স্যার, হ্যাঁ, মার্কস কি শো করছে? না না মার্কস এটা আমরাও দেখতে পাবো না, এটা এক্সাম সেল দেখতে পাবো, এটা গ্রেড রিলিজ না। অন্য কোনো যেমন গ্রেড রিলিজ হয়েছে, এটা গ্রেড রিলিজ না, এটা এক্সাম সেল দেখতে পাবে। আচ্ছা। নম্বর ফোরামে আপলোড হয়ে যাবে কাল পরশুর মধ্যে, মানে কালকের মধ্যে হয়ে যাবে। আজকে আর স্যার বিকেলে, আজকে সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। আজ আমাদের কেমিস্ট্রিতেও কি প্রেজেন্টেশন থাকবে? হ্যাঁ, পুজোর পর ল্যাব ক্লাসে হবে। পুজোর মধ্যে বলে দেওয়া হবে, মানে পুজোর পরেই বলে দেওয়া হবে। আচ্ছা। স্যার হ্যাঁ বল। স্যার স্যার বলছি হয়ে গেলে কি এখন সাবমিট করা যাবে? করা যাবে, কেন করা যাবে? ওকে স্যার।
হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, হ্যালো, বলছি সাবমিট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। একটু দেখে নিন না, এখানে খুব প্রবলেম তো তাই জন্য বললাম। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। স্যার থ্যাংক ইউ। 15 minutes more. স্যার বলছি আমাদের তো সাবমিট করা হয়ে গেছে, আমি কি লিভ করে যাব, তাহলে কেন? 35 আবার জয়েন হবো? সেটা করতে পারিস, ঠিক 30-এ আছে জয়েন স্যার। হবি, 35 না, 30-এ। আচ্ছা ঠিক আছে, 30-এ জয়েন হয়ে যাব। ঠিক আছে। স্যার আমার সাবমিট আছে করে দিয়েছি স্যার। ঠিক আছে। স্যার একটু দেখান না দেখাচ্ছে কিনা, মানে একটু দেখুন। রোল নাম্বার কোন? স্যার 28। 28 হয়ে গেছে। Yes. হুম, স্যার কত রোল আমারটা নাম্বার? হয়েছে 46। ঠিক আছে স্যার 44টা হয়ে একটু গেছে। দেখুন তো।
মার্কস আজকে সন্ধ্যাবেলায় কি কালকে ফোরামে দিয়ে দেওয়া হবে, আমাদের কাছ থেকে এক্সাম সেল থেকে আমাদের নম্বর আসলেই আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আমি দিয়ে দেবো ফোরামে, ফোরামে যেখানে ক্লাস টেস্টের নম্বর পাস প্রত্যেকবার, ঠিক আছে, ওখানে পাবি। ওকে স্যার। স্যার হুম, দিলাম। ঠিক আছে। ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যাঁ, রোল নাম্বার 37 একটু দেখুন না সাবমিটেড হয়েছে কিনা। 37 কি নাম? অঙ্কিত পাল স্যার। অঙ্কিতা পাল দেখতে পাচ্ছি, অঙ্কিত পাল তো দেখি। অঙ্কিতা পাল না স্যার, অঙ্কিত পাল। দেখি এখন নাম চেক করি। 7, হ্যাঁ হয়ে গেছে। হয়েছিল স্যার? হ্যাঁ হ্যাঁ। ওকে। দেখবেন একটা লেখা আসবে বিবিটিসি 303 রেসপন্স হ্যাজ বিন সাবমিটেড, ওইটা আসা মানে সাবমিট হয়ে গেছে। দেখবে একটা লেখা দেবে, ওইটা রেখে দিবি, যদি কোনো গন্ডগোল হয় তাহলে পরে সেটা করা যাবে, স্ক্রিনশট করে রাখবি। বিবিটিসি 303 রেসপন্স হ্যাজ বিন সাবমিটেড বলে একটা আসবে। স্যার রোল নাম্বার স্যার 33 কমপ্লিট হয়েছে? কে বলতো? স্যার রোল নাম্বার 33, আমি গোপাল। হ্যাঁ অনেকক্ষণ, ঠিক আছে স্যার। অনেকক্ষণ। স্যার রোল 25 রাহুল। কখন হ্যালো করেছিস? স্যার। এই তো একটু আগে। আচ্ছা দেখছি। হ্যাঁ বল। হ্যাঁ স্যার 24টা দেখুন না। দেখছি। কখন করলি? এক্ষুনি করলাম স্যার। এখন করলে একটু টাইম লাগবে। আর 24 স্যার এসে গেছে, 16টা দেখবেন একবার। 16 এসে গেছে। স্যার রোল নাম্বার 9 টা। অনেকক্ষণ। স্যার 45 কত? 45 অনেকক্ষণ। স্যার হ্যালো হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে না তোর। হ্যালো স্যার। হ্যাঁ বল। তোর নেটওয়ার্কের প্রচুর প্রবলেম আছে। পূর্বালি, নেটওয়ার্কের প্রবলেম আছে প্রচুর। স্যার 25টা দেখুন না। হ্যাঁ বল বল বল। 17 সাবমিট হয়েছে নাকি দেখুন না। 17 কখন দিয়েছিস বাবা? এই 5 মিনিট হলো। হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। স্যার 25টা দেখুন না স্যার এবার হয়েছে কিনা। আমি লাস্টে বলে দেবো কাদের কাদের সাবমিট হয়নি, আমি একবার সবাইকার মোটামুটি সাবমিট হোক, তারপর ওই রোল নাম্বার গুলো বলবি, গোপাল নোট করবে, তারপর বলে দেবে কার কাছে সাবমিট হয়। মোটামুটি হোক, চেক করে দরকার নেই, যদি কারো সাবমিট না হয়ে থাকে তাই বলে দেবো।
টার্মিনেটর। আচ্ছা এইবার একটু গোপাল নোট কর। আচ্ছা স্যার, করছি স্যার। এবার যারা যারা সাবমিট করে 38টা সাবমিট হয়েছে, ঠিক আছে, তার মানে এখনো 4টে সাবমিট হয়নি। আচ্ছা নাম লেখ, স্বপ্নময় চৌধুরী, অতসী হালদার। স্যার 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড, খাতাটা খুলি স্যার। আচ্ছা এটা কি সাবমিট করেছেন না সাবমিট করেনি? ঠিক আছে স্যার, স্বপ্নময় 35, অতসী 40, তারপর কৃত্তিকা ঘোষ, 15, তারপর তোর নিজের নাম আছে, 33, অবন্তিকা দে, 36, মুক্তা দত্ত, প্রেমিকা ময়রা, একটা সাবমিট হয়নি এখন, 31টা হয়ে গেছে। মৌমিতা মুখার্জি, মহুয়া চ্যাটার্জি, নেহা রায়, সৃষ্টি প্রধান, অঙ্কিত পাল, 37, ইতি কয়াল, 60, সৃজন রুজ, 2, অঙ্কিত কুমার দাস, 6, প্রীতম পালিত, 1, বিকি দাস, 30, পূর্বালী দত্ত, 70, পায়েল গুচাইত, 24, অঙ্কিতা পাল, 9, রত্নদীপ সরকার, 8, চিরন্তন মণ্ডল, 29, রাহুল দত্ত, 25, সায়নী রায়, 40, সৌরজিৎ দাস, 26, সপ্তর্ষি দপ্তারি, 7, অপরূপা বেরা, 1, স্বপ্ননীল সরকার, 21, বিশাল দাস, বিশাল হালদার, sorry, বিশাল হালদার, সৌমি বিশ্বাস, রোহন দাস, মৌসুমী সাহা, সম্রাট সেন, কৌশিক মণ্ডল, সম্পদ বরণ দাস, শান্তনু ভূঁইয়া, অয়ন্তিকা দত্ত, টিনা দে, ঝিলিম সিকদার, শর্মিলা ঘোষ পূজা, মহার্ঘ সাহা। কে বাদ গেল? 41টা সাবমিট হয়েছে। রোল নাম্বার বাদ 90 গেছে। আছে মনে হচ্ছে স্যার, কে? 90। 1 মিনিট স্যার, আমি দেখছি। হয়ে গেছে, 42 হবে স্যার? হয়ে গেছে, হয়ে গেছে। নাসিমা আচ্ছা। লাস্ট, হ্যাঁ যা, স্যার, মিটে গেছে, মিটে গেছে। তাহলে আর দরকার নেই। ওকে স্যার। দাঁড়া, একটা কাজ করে নি তারপর। ঠিক আছে, আর দরকার নেই, এটা হয়ে গেছে এখন, ব্যাস। এবার আমি তাহলে 30-এ ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? 30 বাজুক, হয়েই তো গেল, 30 তো হয়েই গেল। ঠিক আছে, শুরু করছি। আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। সামান্য একটু অ্যাসিডিটি বাকি আছে, আর দেখি বেশি যদি করাতে পারি করাবো, নাহলে পুজোর পর। স্যার, হ্যাঁ, স্যার মার্কস কবে দেখাবেন? মার্কস কালকের মধ্যে পেয়ে যাবে। স্যার আজ বলে দিন ফোরামে না আপলোড ক্লাসে। হবে, ফোরামে আপলোড হবে, যেখানে ক্লাস আচ্ছা, টেস্টের স্যার। মার্কস দেখেন। আচ্ছা স্যার। এবার আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি, অ্যাসিডিটি আর বেসিসিটি, যেটুকুনি বাকি আছে, খুব সামান্য জিনিসই বাকি আছে,
ঠিক আছে? ফুল স্ক্রিনটা হোক। আমরা এই এক্সাম্পলটা বাকি রেখেছিলাম, তাই তো? যতদূর যা মনে আছে, COOH, সরি আমি একটা পেন নিয়ে আসি, লেজার পয়েন্টটা নিয়ে আসি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। COOH and COOH, এটা বলতো ওইচটা কোথায় আছে? ওইচটা কোথায় আছে, অর্থ না প্যারা? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ওইচটা কোথায় আছে, অর্থ না প্যারা? স্যার অর্থ। অর্থ, তাহলে এটা হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। COOH থাকলে সেটার নাম হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড, এবং যেহেতু অর্থ পজিশনে OH আছে তাই জন্য অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। তাহলে কি বললাম, যদি বেনজিনের সাথে COOH থাকে তার নাম কি, বেঞ্জোইক অ্যাসিড। এবার অর্থ পজিশনে কি আছে, একটা OH গ্রুপ আছে। অর্থ পজিশনে একটা কি আছে, OH গ্রুপ আছে। যেহেতু অর্থ পজিশনে একটা OH গ্রুপ আছে তাই জন্য এর নাম হচ্ছে কি, অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। বল কোনো প্রবলেম আছে? গোপাল কোথায় রে আজকে? আছি স্যার, এই তো। So benzene COOH, it is named as benzoic acid. Now at ortho position what is present? OH group is present. So what we called? We called it ortho hydroxy benzoic acid. Any problem? নো স্যার। Next, tell this molecule. What is the name of this? What is the name of this molecule? প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। OH গ্রুপটা কোথায় আছে? প্যারা পজিশনে স্যার। প্যারা পজিশনে, তাই জন্য কি নাম হবে, প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। খুব সিম্পল। তো এখানে দেখো OH গ্রুপটা আছে হচ্ছে প্যারা পজিশনে, তাই জন্য এর নাম কি, প্যারা হাইড্রক্সি, COOH থাকলে বেঞ্জোইক অ্যাসিড, প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। খুব সিম্পল। আবার বলছি, এখানে দেখো OH গ্রুপটা অর্থ পজিশনে আছে, তাই জন্য মানে বেঞ্জোইক অ্যাসিডের রেসপেক্টে এটা অর্থ পজিশনে আছে, তাই জন্য এর নাম কি, অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। আর এখানে দেখো COOH এর রেসপেক্টে OH টা প্যারা পজিশনে আছে, তাই জন্য এর নাম কি, প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। So let us take this molecule. Here OH group is present at ortho with respect to COOH. With respect to COOH. So it is named as orthohydroxybenzoic acid. And here OH group is present at para with respect to benzoic acid. So we called it para hydroxybenzoic acid. Any problem? নো স্যার। Next. Very simple. What is the conjugate base of orthohydroxybenzoic acid? What is the conjugate base of orthohydroxybenzoic acid? COOH will be converted to what? Or orthohydroxybenzoic acid এর ক্ষেত্রে COOH টা কি হয়ে যাবে? COO মাইনাস স্যার। COO minus. Very good. So next we have to take the conjugate base of the orthohydroxybenzoic acid. Very simple. So what happens for conjugate base? COOH will be converted to COO minus. Very simple. Just see. COOH has been converted to COO minus. Very simple. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। So COOH has been converted to COO minus. Very simple. আমি লেজার দিয়ে জন্য দেখাচ্ছি এটা বুঝতে পারিস। COOH has been converted to COO minus. Now what happens among OH? Let's look at the OH. OH এর ক্ষেত্রে দেখ। OH এর ক্ষেত্রে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? OH এর ক্ষেত্রে অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেনের চার্জ কি হবে? মাইনাস হবে স্যার। মাইনাস। আর হাইড্রোজেনের চার্জ কি হবে? হাইড্রোজেনের চার্জ কি হবে? প্লাস। হাইড্রোজেনের চার্জ কি হবে? প্লাস। আর দেখ COO মাইনাস, এখানে তো অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস আর প্লাসের মধ্যে একটা কি হবে বল, নিজেরাই বল। মাইনাস আর অ্যাট্রাকশন, সেটাকে আমরা কি বলি? একটু টার্মগুলো মনে কর। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলে কিছু টার্ম পড়েছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন। ইন্ট্রামলিকুলার, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কাকে বলে? যে হাইড্রোজেন বন্ডিংটা একই মলিকুলের মধ্যে হয়, মানে একটা মলিকুল তার মধ্যেই হয়, সেটাকে আমরা বলেছি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর যে হাইড্রোজেন বন্ডিংটা
তোর অনেকগুলো মলিকুলস এর মধ্যে হয়, সেটাকে আমরা বলেছি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। মনে পড়ছে এবার? So hydrogen bonding which হ্যাঁ occurs স্যার মনে পড়েছে। within the same molecule, we called it intramolecular hydrogen bonding. And what is intermolecular hydrogen bonding? Hydrogen bonding which occurs within the two or more than two same molecules, same or different, মানে অনেকগুলো মলিকুল, মানে যে হাইড্রোজেন বন্ডিংটা কি হচ্ছে একই মলিকুলের মধ্যে হচ্ছে সেটাকে আমরা বলেছি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এবং যে হাইড্রোজেন বন্ডিংটা কি হচ্ছে দুটো বা তার বেশি একই বা বিভিন্ন মলিকুলের মধ্যে হচ্ছে সেটাকে আমরা বলেছি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সো হোয়াট হ্যাপেন্স বিটুইন হাইড্রোজেন এন্ড অক্সিজেন? হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে এটা কি হচ্ছে? বল এটা কি বন্ডিং হচ্ছে? আমি কি বললাম অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন অক্সিজেন তাহলে অক্সিজেনটা কি হবে? মাইনাস মাইনাস আর হাইড্রোজেনটা প্লাস প্লাস তাহলে প্লাসে মাইনাসে কি হলো? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। একটা অ্যাট্রাকশন হলো, সেটাকে আমরা বলি কি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ভেরি সিম্পল। আবার বলছি, তাহলে COOH এর কনজুগেট বেসটা কি? COO মাইনাস, দেখ COO মাইনাস। এবার OH টা নিলাম, OH এর ক্ষেত্রে কি হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? আমরা জানি অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেনের চার্জটা হলো কি মাইনাস এবং হাইড্রোজেনের চার্জটা কি হলো প্লাস। অক্সিজেনটা হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন হলো মাইনাস এবং হাইড্রোজেন হলো প্লাস। এবার প্লাসে মাইনাসে কি হয়? একটা আকর্ষণ হয়, সেটাই এখানে হচ্ছে, সেটাকে আমরা বলি কি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ভেরি সিম্পল। তো what is the conjugate base of COOH? The conjugate base of COOH is COO minus. Very simple. The conjugate base of COOH is COO minus. Now among oxygen and hydrogen, which one is more electronegative? Among oxygen and hydrogen, which one is more electronegative? We know oxygen is more electronegative than hydrogen. Oxygen is more electronegative than hydrogen. So what is the charge of oxygen? Oxygen will be negative and hydrogen will be positive. Oxygen will be negative and hydrogen will be positive. So between hydrogen positive and oxygen negative, there is an attraction and we called it intramolecular hydrogen bonding. Any problem? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। নো স্যার, নো স্যার। না স্যার প্রবলেম নেই। তাহলে এর যে কনজুগেট বেস সেটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বেস লেভেল হচ্ছে, মানে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের কনজুগেট বেসটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বেস লেভেল হচ্ছে, কিন্তু প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ COOH এর ওয়েটটা অনেক দূরে। So means the conjugate base of this molecule is stabilized by intramolecular hydrogen bonding. But in case of B, there is no intramolecular hydrogen bonding. Why? COOH and OH are far away. So this molecule is more stable than this molecule, and this molecule is more acidic than this molecule. বলো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। So this molecule is conjugate base is stabilized by intramolecular hydrogen bonding, but this does not take place in this case. As COOH and OH are far away. As COOH and OH are far away. As COOH and OH are far away. So what happens? So this is stabilized by intramolecular hydrogen bonding. But in this case, no intramolecular hydrogen bonding takes place. So this is more stable than this. This is more stable than this. So this will be more acidic than this. কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার এটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, কিন্তু এটা ক্ষেত্রে হচ্ছে না। এটা কি হচ্ছে এটার থেকে বেশি স্টেবল, এটা এটার থেকে বেশি স্টেবল, তাই জন্য এটা এটার থেকে বেশি অ্যাসিডিক। কোন প্রবলেম আছে? না স্যার। না স্যার। নেক্সট, এই লেজার পয়েন্টের একটা বৈশিষ্ট্য জানিস তো, লেজার পয়েন্টটা চালু করে দিলে তারপরে এই কার্সার ঘোরাতে খুব প্রবলেম হয়, লেজার অফ করতে হবে, আমি লক্ষ্য করেছি। এবার বল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ মলিকুল, আগের দিন মনে হয় এইটা করিয়েছিল। দেখ COOH CH COOH H, দেখ
প্রথমটার ক্ষেত্রে দেখ দুটো সি ডবল এইচ গ্রুপ সেম সাইডে আছে, আর সেকেন্ডটার ক্ষেত্রে দেখ দুটো সি ডবল এইচ গ্রুপ অপোজিট সাইড আছে, দেখতে পাচ্ছিস? প্রথমটার ক্ষেত্রে দুটো সি ডবল এইচ গ্রুপ সেম সাইডে আছে, এবং সেকেন্ডটার ক্ষেত্রে দুটো সি ডবল এইচ গ্রুপ কি আছে, অপোজিট সাইড আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যখন সেম সাইডে থাকবে এটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড, MALEIC, এবং দুটো অপোজিট সাইডে থাকলে তার নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। এবার এটা ছবিটা অতটা ভালো করে আঁকা নেই, এবার আমি একটু নিজে ভালো করে আঁকছি। ফার্স্টে আগে বল, তোরা বল এর কনজুগেট বেসটা কি হবে? ফার্স্ট কনজুগেট বেস একটা সি ডবল এইচ কি হয়ে যাবে? তাহলে ইন সি ফার্স্ট ডবল ওয়ান, মাইনাস in first one, two C double H groups are on the same site, so we called it malic acid. And in the second one, two C double H groups are on the opposite side, so we called it succinic acid. বল কোনো প্রবলেম আছে? না স্যার। এবার বল প্রথম কনজুগেট বেসের ক্ষেত্রে একটা সি ডাবল এইচ গ্রুপ কি হয়ে যাবে? সি ডবল মাইনাস। So for first conjugate base, one C double H is converted to how many C double H are there? কতগুলো C double H আছে? দুটো স্যার। দুটো সি ডবল এইচ। প্রথম কনজুগেট বেসের ক্ষেত্রে কি হবে? দুটোর মধ্যে কটা সি ডবল এইচ, সি ডবল মাইনাস হবে? দুটো স্যার। না, প্রথম কনজুগেট বেস, প্রথম বলছি, ফার্স্ট। আচ্ছা স্যার, প্রথমটা একটাই হবে স্যার। প্রথমটা ক্ষেত্রে কটা হবে? দুটো সি ডবল এইচ ছিল, একটা সি ডবল এইচ কি হয়ে যাবে? সি ডবল মাইনাস হয়ে যাবে। তাহলে এবার আমি কাস্টার পয়েন্ট নিয়ে আঁকি, কি বলেছিস? তাহলে আমি পেনটা নিই, তাহলে দেখ সি, দাঁড়া এটা কি পরের পেজে জায়গা আছে? আমি সেটাই দেখছি, বুঝছি, আচ্ছা সি এইচ, এখানে কি হলো? সি ডবল বন্ড ও মাইনাস, ঠিক আছে, এরকম অবস্থা আছে। আর এই সাইডে দেখ, এই সাইডেও কি আছে? সেম সাইডে যেটা সিএইচ, এখানে দেখ কি আছে? ই ডবল বন্ড সি ডবল বন্ড, এখানে ও, এখানে এইচ, নিজেরাই বল কি হবে? বল এবার নিজেরাই বল। এখানে মাইনাস আছে, এবার অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। অক্সিজেন। তাহলে অক্সিজেনের চার্জটা কি হবে? মাইনাস। নেগেটিভ। নেগেটিভ। ডেল মাইনাস নিলাম। আর হাইড্রোজেনের চার্জ কি হবে? পজিটিভ। প্লাস। পজিটিভ। মাইনাস আর প্লাসের মধ্যে কি হবে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ভেরি গুড। এইটা কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। তো একটা সি ডবল এইচ যখন কি হলো, সি ডবল ও মাইনাস হলো, তাহলে আরেকটা কি আছে? সি ডবল বন্ড ও এইচ। এবার দেখ অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ আমরা জানি, তাই একটু পরিষ্কার করে আঁকি, রাব করে একটু পরিষ্কার করে আঁকি। অনেকে না হলে বুঝতে পারবে না। এইসব কায়দাগুলো আমি নতুন শিখেছি, এখন আগে জানতাম না। সি, অনলাইনে অনেক কিছু শিখে গেলাম। সি ও মাইনাস ডবল বন্ড, সি ডবল ও মাইনাস, আর এখানে এইচ, আর এখানে কি হলো? ডবল বন্ড সি এইচ, এখানে দেখ কি হচ্ছে? সি ও এইচ, এখানে ডবল বন্ড। খুব সিম্পল। এবার বল অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? বল অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? বল রে। অক্সিজেন স্যার। স্যার অক্সিজেন। তাহলে অক্সিজেনের চার্জ কি হবে? ডেল মাইনাস, মানে কিছুটা মাইনাস চার্জ পাবে। আর হাইড্রোজেনের চার্জ কি হবে? বল কি হবে? প্লাস। এবার মাইনাস প্লাসের মধ্যে একটা কি হয়? হাইড্রোজেন বন্ডিং হচ্ছে কি? হাইড্রোজেন বন্ডিং ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। হ্যাঁ স্যার। এটা যদি তোর অপোজিটে থাকে তাহলে কি অসুবিধা হবে? অপোজিটে যদি হবে না তো স্যার। এইচ, আমি একে দেখিয়ে দিচ্ছি, সি ডবল বন্ড ও মাইনাস, ঠিক আছে। আবার এদিকে আঁক, সি এইচ
সি ডবল এইচ, সি ডবল বন্ড ওইচ। দেখ এখানে ক্ষেত্রে কি হচ্ছে, এই হাইড্রোজেন এবং ও মাইনাসটা কি হচ্ছে, অনেক দূরে অবস্থিত। তাহলে এক্ষেত্রে কি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে? বল হচ্ছে কিনা? না স্যার, না স্যার। হবে না। তাহলে প্রথম কনজুগেট বেসের ক্ষেত্রে কি হচ্ছে, একটা সি ডবল এইচ গ্রুপ কি হয়ে গেল, সি ডবল ও মাইনাস। দেখ সেটাই এঁকেছি, সি ডবল ও মাইনাস হয়ে গেল। এবার দেখ সি ডবল ও মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এবার এটা তো সি, আরেকটা সি ডবল এইচ তো সি ডবল ওইচ আছে। দেখ আরেকটা সি ডবল এইচ তো সি ডবল ওইচ আছে। সিম্পল দেখ, ওইচ এর মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? আমরা জানি অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য অক্সিজেনটা মাইনাস হলো, এবং হাইড্রোজেনটা কম ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য হাইড্রোজেনটা কি হলো, প্লাস। এবার মাইনাসে প্লাসে কি হয়, একটা অ্যাট্রাকশন হয়, তাই জন্য কি হচ্ছে, এটা হচ্ছে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। কিন্তু যখনই দেখ সাকসিনিক অ্যাসিডের ক্ষেত্রে দেখ একটা সি ডবল এইচ সি ডবল ও মাইনাস হয়ে গেছে, এটা দেখ সি ডবল ও মাইনাস এবং ওইচটা কি হচ্ছে, মানে এই ও মাইনাস এবং ওইচটা কি হচ্ছে, অনেক দূরে অবস্থিত। এক্ষেত্রে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, তাই জন্য প্রথম কনজুগেট বেসের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যালিক অ্যাসিড হিউম্যালিক অ্যাসিডের থেকে বেশি স্টেবল। So what happens? C double O for first conjugate base of malic acid. What happens? One C double H is converted to C double O minus. Very simple. Just see C double bond O minus, and there is one hydrogen, and there is one C double OH. So very simple. Among oxygen and hydrogen, which one is more electronegative? Among oxygen and hydrogen, which one is more electronegative? We know oxygen is more electronegative than hydrogen. So oxygen has become minus and hydrogen has become plus. So minus plus there is a attraction. Minus plus there is attraction. We called it intermolecular hydrogen bonding. Sorry, intramolecular hydrogen bonding. But just look at this molecule. This has become C double O minus. But here it remains C double OH. These O minus and OH are very far apart in case of succinic acid. So for first conjugate base, malic acid is more stable than succinic acid. বল কোনো প্রবলেম? সরি, এটা আমি একটা টার্মটা ভুল বলেছি, সাকসিনিক না, এটা হচ্ছে ফিউমারিক হবে। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি। এই যেটা অপোজিট সাইডে থাকে তার নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড। আমার হঠাৎ মনে পড়লো যেটা ভুল বলছি, সাকসিনিক না, এটা হচ্ছে ফিউমারিক। তো in case of malic acid, intramolecular, in case of fast conjugate base of malic acid, intramolecular hydrogen bonding is possible, but in case of fast conjugate base of the fumaric acid, no hydrogen bonding is possible. So for fast conjugate base, malic acid is more stable than fumaric acid, and malic acid is more acidic than fumaric acid. বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম থাকলে? হ্যাঁ স্যার, হ্যাঁ বল বল বল, স্যার কি বললি? হ্যালো, প্রবলেম নেই স্যার, এটাই বললাম। স্যার বললো, ওই জন্য তাকে জিজ্ঞেস করছি কি স্যার বললো, কি প্রবলেম হচ্ছে বলো, বলো কি প্রবলেম হচ্ছে। তো for malic acid, fast conjugate base is stabilized by intramolecular hydrogen bonding. As O minus and hydro H plus are very closer, so there is an intramolecular hydrogen bonding. But in case of fumaric acid, O minus and H plus are very far apart, so there is no intramolecular hydrogen bonding. So what happens? The fast conjugate base of malic acid more stable than fumaric acid. Any problem? স্যার এখানে বি গ্রেটার দেন এ দেওয়া আছে। আসছি, এটা ফার্স্ট কনজুগেট বেস হলো, এটা বললাম ফার্স্ট কনজুগেট বেস। ও আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড করে ছবিটা এঁকেছিলাম বলে আমি সোজা করে দেখিয়ে দিলাম। ও আচ্ছা স্যার, আচ্ছা বুঝেছি। সেকেন্ড কনজুগেট বেস আসেনি। এবার বল বল কারো কোনো ফার্স্ট কনজুগেট বেসে অসুবিধা আছে? নো স্যার। এবার সেকেন্ড কনজুগেট বেসটা বল, সেকেন্ড কনজুগেট বেসে কি হবে নিজেরাই বল। দুটো সি ডবল এইচ কি হয়ে যাবে? সি ডবল ও মাইনাস, সি ডবল ও মাইনাস। তাহলে এটাও সি ডবল ও মাইনাস, তো কনজুগেট বেসে সি ডবল ও মাইনাস, এটাও সি ডবল ও মাইনাস,
CH C double O মাইনাস, আর এটাও কি আরেকটা C double H C double O মাইনাস। এইবার কিন্তু উল্টে গেল, দেখ মজা জিনিস দেখ। দুটো C double O মাইনাস কি হচ্ছে বল, কাছাকাছি অবস্থিত কিনা? আর হ্যাঁ স্যার, রিপালশন হবে। সাকসিনিকের ক্ষেত্রে কি হচ্ছে? C double O মাইনাস H, মানে বোর্ডে খুব ভালো হয়। যাই হোক, আমি যতটা সম্ভব আবিষ্কার করেছি এইভাবে করা যায়। CH C double O মাইনাস, বোর্ডে বিভিন্ন পেন দিয়ে করা হয়, বিভিন্ন কালি দিয়ে করি যায়, মানে বিভিন্ন চক দিয়ে। দেখ তো দেখ, সেকেন্ড কনজুগেট বেসের ক্ষেত্রে দেখ, আমি এইবার লেজার নিয়ে আসছি। দেখ দুটো C double O মাইনাস কি হচ্ছে, এই C double O মাইনাস এবং এই C double O মাইনাস, দুটো C double O মাইনাস খুব কাছাকাছি অবস্থিত। খুব কাছাকাছি অবস্থিত মানে কি? মানে প্রথম কথা হচ্ছে সেকেন্ড কনজুগেট বেসের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো C double O দুটোই C double O মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে দুটোই C double O মাইনাস হয়েছে। দেখ এবার ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখ, দুটো C double O মাইনাস কি হচ্ছে, খুব কাছাকাছি অবস্থিত। দুটো C double O মাইনাস খুব কাছাকাছি অবস্থিত। খুব কাছাকাছি অবস্থিত মানে কি? প্রবল বিকর্ষণ হবে, প্রবল বিকর্ষণ হবে। কিন্তু সাকসিনিক অ্যাসিডের ক্ষেত্রে দেখ, সেকেন্ড কনজুগেট বেসের ক্ষেত্রে দুটো C double O মাইনাস কি হচ্ছে, অনেক দূরে অবস্থিত, অনেক দূরে অবস্থিত। তাহলে কোনো বিকর্ষণ হচ্ছে না। তাহলে সেকেন্ড কনজুগেট বেসের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের থেকে বেশি স্টেবল হয়ে যাচ্ছে। কেন? ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো C double O মাইনাসের মধ্যে রিপালশন হচ্ছে, কিন্তু ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে কোনো রিপালশন হচ্ছে না। সেকেন্ড কনজুগেট বেসের ক্ষেত্রে কোনটা স্টেবল হয়ে যাচ্ছে? ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের থেকে বেশি স্টেবল হয়ে যাচ্ছে। ফিউমারিক অ্যাসিডটা ম্যালিক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিডিক হয়ে যাচ্ছে। খুব সিম্পল। So for second conjugate base, what happens? Both the C double H is converted to C double O minus. Both the C double H is converted to C double O minus. So here see, two C double O minus are on the same side. Two C double O minus are on the same side. So there exists a strong repulsion between them. But what happens in case of B? Two C double O minus are on the opposite side. So there exists no repulsion between them. So fumaric acid is more stable than malic acid, and thus fumaric acid is more acidic than malic acid. For second conjugate base, all কারো কোনো প্রবলেম আছে? না স্যার। বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে? আচ্ছা বুঝেছি। এই হলো অ্যাসিডিটি শেষ। এবার আমরা বেসিসিটিতে ঢুকে যাব। বল কারো কোনো প্রবলেম আছে কি? না স্যার। বাকিরা বল, প্রবলেম থাকলে বল। বাকিদের জিজ্ঞেস করছি। না স্যার। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে আমরা ধরবো হচ্ছে বেসিসিটি। এই প্রথম এক্সাম্পলটা পরের দিন করো। আচ্ছা, বেসিসিটির ক্ষেত্রে যত স্টেবিলিটি বাড়বে, এটা ঠিক উল্টো, যত স্টেবিলিটি বাড়বে তত বেসিসিটি কমবে। মানে ওটা যেমন স্টেবিলিটি বাড়লে অ্যাসিডিটি বাড়ছিল, তেমনি এটার ক্ষেত্রে কি স্টেবিলিটি বাড়লে বেসিসিটি কমবে। এটা ঠিক উল্টো। যেমন আগে বলেছিলাম যে স্টেবিলিটি বাড়লে আমার অ্যাসিডিটিটা বাড়ে, কিন্তু বেসিসিটির ক্ষেত্রে ঠিক তার উল্টো, মানে স্টেবিলিটি বাড়লে বেসিসিটিটা কমবে। বল কোনো প্রবলেম আছে? না স্যার। আমরা অ্যাসিডিটির ক্ষেত্রে বলেছিলাম যে স্টেবিলিটি বাড়লে, হ্যাঁ বল বল না কি বললেন আগে বলুন। আমরা অ্যাসিডিটির ক্ষেত্রে কি বলেছিলাম? স্টেবিলিটি বাড়লে অ্যাসিডিটি বাড়ে। তাহলে বেসিডিটির ক্ষেত্রে কি হবে? স্টেবিলিটি যদি বাড়ে তাহলে অ্যাসিডিটি কি হবে? বেসিডিটি কি হবে? কমবে। ঠিক অ্যাসিডিটি উল্টো তো। স্টেবিলিটি বাড়লে যদি অ্যাসিডিটি বাড়ে, অ্যাসিডিটি বাড়লে তাহলে কি হবে? বেসিডিটিটা কমবে। এটা বাংলা কথা, সিম্পল বোঝার চেষ্টা করো। অ্যাসিড আর অ্যাসিডিটি আর বেসিডিটির অপোজিট। স্টেবিলিটি বাড়লে যদি অ্যাসিডিটি বাড়ে, আমি এতক্ষণ স্টেবিলিটির কথাটা বলছিলাম, স্টেবিলিটি বাড়লে যদি অ্যাসিডিটি বাড়ে, ঠিক তার অপোজিট কি হবে? বেসিডিটি কমবে। সিম্পল ব্যাপার। বল কোনো প্রবলেম আছে? না স্যার। আমরা এতক্ষণ বলছিলাম যে স্টেবিলিটি বাড়লে অ্যাসিডিটিটা বাড়ে। এবার স্টেবিলিটি বাড়লে যদি অ্যাসিডিটিটা বাড়ে, ঠিক তার উল্টোটা হবে। স্টেবিলিটি বাড়লে কি হবে? বেসিকটা কমবে।
বল কারো কোনো প্রবলেম আছে? বল কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এবার দেখ, CH3CONH2, CH3NH2, আর এটার নাম হচ্ছে থ্যালিমাইড। এই CH3NH2 এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে বলতো? সেকেন্ডটার ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে? হলে বল হচ্ছে, না হলে বল হচ্ছে না। না স্যার হবে না, ডবল বন্ড হচ্ছে না, ভেরি গুড। মানে CH3NH2 এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে না। এইবার আমরা এই দুটোর ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে। তাহলে প্রথম কথা কি হয়ে যাচ্ছে, আমি আবার বলছি, দেখ এটার নাম হচ্ছে অ্যাসিটামাইড, এটার নাম হচ্ছে মিথাইলামিন, এবং এটার নাম হচ্ছে থ্যালিমাইড। দেখ CH3NH2 এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে না, বি এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে না। তো এ আর সি এর ক্ষেত্রে দেখ রেজোনেন্স হচ্ছে, খুব সিম্পল। এ আর সি এর ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, তাহলে অবশ্যই বিটা এ আর সি এর থেকে কম স্টেবল। বলে এই অবধি কোনো প্রবলেম আছে কেন? না স্যার প্রবলেম নেই। তাহলে আবার বলছি, বি এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে না, কিন্তু এ আর সি এর ক্ষেত্রে কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে। বি অবশ্যই এ আর সি এর থেকে বেশি কম স্টেবল। এই অবধি কোনো প্রবলেম আছে? ইন বি no resonance occur, but in A and C resonance occurs. So B is less stable than A and C. বল কোন প্রবলেম আছে? নো স্যার। এবার বি এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে, দেখ CH3CONH2, NH2 টা কি করলো বল, NH2 কি করলো? NH2 কি আছে? এই ইলেকট্রন দেওয়ার ক্ষমতা। NH2 কি আছে? নাইট্রোজেনের মাথায় কি আছে? লোন পেয়ার। লোন পেয়ার। লোন পেয়ারটা সে কি করলো? দিয়ে দেবে স্যার। দিয়ে দিল। আর কার্বন অক্সিজেন বন্ড কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। মানে খুলে খুলে গেল। গেল কি খুলে গেল? খুলে যাবে স্যার। খুলে গেল স্যার। খুলে গেল। তাহলে অক্সিজেন অ্যাকচুয়ালি কি করছে? দিচ্ছে স্যার ইলেকট্রন। তাহলে অক্সিজেনটা কি হবে? মাইনাস। মাইনাস। আর এ যেহেতু ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এই বন্ডটা কি হয়ে যাবে? ডবল বন্ড। ডবল বন্ড, ভেরি গুড। আর এই বন্ডটা যেহেতু খুলে আছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। আর NH2 কি করছে? দিচ্ছে স্যার। তাই জন্য NH2 টা কি হয়ে গেল? প্লাস। প্লাস, ভেরি গুড। আরেকবার বলছি, NH2 তার লোন পেয়ার ইলেকট্রনটাকে দিল, এই বন্ডটা খুলে গেল, এই বন্ডটা খুলে গেল। তাহলে যেহেতু এই বন্ডটা খুলে গেল, প্রথম কথা এটা হচ্ছে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, খুব সিম্পল। এই বন্ডটা যেহেতু খুলে গেল, তাই জন্য এই হয়ে যাবে সিঙ্গেল বন্ড। এবার অক্সিজেন কি করছে? অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করছে, তাই জন্য অক্সিজেন হয়ে গেল মাইনাস। আর NH2 কি করছে? NH2 ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, তাই জন্য NH2 টা হয়ে গেল প্লাস। NH2 যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই জন্য NH2 টা হয়ে গেল প্লাস। আর যেহেতু এ ইলেকট্রনটা দিচ্ছে, তাই জন্য এই বন্ডটা হয়ে যাচ্ছে ডবল বন্ড। বল কোনো প্রবলেম আছে? বল কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? না স্যার। So what is NH2 doing? NH2 is donating the electron. NH2 is donating the electron. So NH2 has become plus. And this bond opens up. This bond opens up. So this bond will be single bond. This bond opens up. So this bond will be single bond. And what is oxygen doing? Oxygen is? What is Gaining oxygen electron. doing? Oxygen is gaining Gaining one electron. electron. So oxygen has become minus. And since it is donating the electron, so it has become double bond. বলে এই অবধি কোনো প্রবলেম আছে? নো স্যার। তাহলে এটার ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে? কটা রেজোনেন্স দেখতে পাচ্ছিস তুই? দুটো স্যার। দুটো রেজোনেন্স হচ্ছে, ভেরি গুড। তাহলে CH3NH2 এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছিল না, CH3CONH2 এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে? বল কটা রেজোনেন্স হচ্ছে? দুটো স্যার। দুটো। এর পরের রেজোনেন্সটা নিজেরাই বলে, এই থ্যালিমাইডের ক্ষেত্রে কি মজাদার হচ্ছে। এক মজাদারটা কি হচ্ছে, সেই এক কথা, একটু পেন লাগবে। ইনিশ কি করলো? ইনি কি করলো বল? আমি দেখাচ্ছি। ইনি কি করলো? ইলেকট্রন দিয়ে দিল। আর এই বন্ডটা কি হলো? সিঙ্গেল খুলে গেল। খুলে গেল কি খুলে গেল? খুলে গেল। খুলে গেল কি খুলে গেল? হ্যাঁ স্যার খুলে গেল। খুলে গেল। তাহলে এনেই যেহেতু ইলেকট্রন কি দিচ্ছে, এনেইটা কি হয়ে যাবে? প্লাস। আর এই বন্ডটা কি হয়ে যাবে? ডবল বন্ড। ডবল বন্ড। আর এই বন্ডটা খুলে গেল, তাই জন্য এই বন্ডটা কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। দেখ সেগুলোই হচ্ছে। আবার বলছি, দাঁড়া লেজার নিয়ে আসি।
দেখ NH কি করছে, ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাই জন্য NH কি হয়ে গেল প্লাস। আর এই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাই জন্য এই বন্ডটা ডবল বন্ড হয়ে গেল, খুব সিম্পল। আর এই বন্ডটা খুলে যাচ্ছে, তাই জন্য এই বন্ডটা দেখ সিঙ্গেল বন্ড হয়ে গেছে। আর অক্সিজেন কি করেছে, অক্সিজেন ইলেকট্রনটাকে ছেড়ে দিয়েছে, অক্সিজেন ইলেকট্রনটাকে গ্রহণ করেছে, অক্সিজেন হয়ে গেল মাইনাস। বলে এই অবধি কোনো প্রবলেম আছে? বলে এই অবধি কোনো প্রবলেম আছে? না না না, স্যার স্যার। problem নেই। এবার আমি বলি, তো what does NH do? NH is donating the electron, so NH has become plus, and this bond opens up, so this bond has become single bond. Just see, this has become single bond. Now what is oxygen doing? Oxygen is gaining the electron, so oxygen has become minus. Oxygen has gained the electron, so oxygen has become minus. Very simple concept. And this bond has become, what is this bond become? This bond has now become, it is donating, so it has now become double bond. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার। এর পরের রেজোনেন্সটা কি হবে, আবার আমি পেন নিয়ে আসি, এটা খুব সিম্পল। ও মাইনাস কি করলো, ইলেকট্রনটাকে দিয়ে দিল, এই বন্ডটা এখানে গেল, এটা খুলে গেল। ও মাইনাস ইলেকট্রন দিয়ে দিল, তাহলে ও মাইনাস যেহেতু ইলেকট্রনটা দিয়ে দিল, ও মাইনাস ছিল, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে যাবে? নিউট্রাল। ও মাইনাস ছিল, দাঁড়া, ও মাইনাস, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে যাবে? নিউট্রাল। নিউট্রাল হয়ে গেছে, দেখ অক্সিজেন নিউট্রাল হয়ে গেছে। আর এই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? ডবল বন্ড। ডবল ডবল বন্ড। বন্ড হয়েছে। হ্যাঁ স্যার, এরপরে কাজটা কি হলো, এই বন্ডটা এখানে এলো, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল? ডবল বন্ড। এই বন্ডটা এখানে এলো, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল? ডবল বন্ড স্যার। ডবল বন্ড। এবার এই বন্ডটা খুলে গেল, তাই জন্য এই বন্ডটা কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। এই অক্সিজেনটা কি করলো? মাইনাস, এই ইলেকট্রন অক্সিজেন নিল। কি করলো? ইলেকট্রন নিল। ইলেকট্রন নিল, নিল। তাই জন্য এই অক্সিজেনটা কি হয়ে গেল? মাইনাস। খুব সিম্পল। আবার বলছি, এই বন্ডটা এখানে এলো, এই বন্ডটা এখানে এলো, তাই জন্য এই বন্ডটা কি হয়ে গেল? এই বন্ডটা এখানে এলো, তাই জন্য এই বন্ডটা কি হয়ে গেল? ডবল বন্ড। এই ইলেকট্রনটা দিচ্ছে, তাই জন্য ডবল বন্ড। আর ও মাইনাস কি করেছে? ও মাইনাস আমাদের খুব ভালো কাজ করেছে, অক্সিজেন ও মাইনাস ইলেকট্রনটাকে ছেড়ে দিয়েছে। মাইনাস যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ও নিউট্রাল হয়ে যাবে, খুব সিম্পল, নিউট্রাল হয়ে গেছে। এবার এই বন্ডটা এখানে চলে, তাই জন্য এই জায়গাটাতে ডবল বন্ড হয়ে গেছে। এই বন্ডটা এখানটা চলে গেল, তাই জন্য এই জায়গাটা ডবল বন্ড হয়ে গেল। আর এই বন্ডটা খুলে গেল, এই বন্ডটা খুলে গেল, তাই জন্য এই বন্ডটা কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। আর এই অক্সিজেনটা কি করছে, ইলেকট্রনটা গ্রহণ করছে, তাই জন্য ও হচ্ছে ও মাইনাস। খুব সিম্পল। So what is O minus doing? O minus is losing the electron. O minus is losing the electron. So O minus, since O minus is losing the electron, so it has become neutral. Very simple concept. And this is giving the electron. So this bond has become double bond. This is giving the electron. So this bond has become double bond. And what is this bond is going here? So this has become double bond. And this bond opens up. So it has become single bond. And what is oxygen doing? Oxygen is gaining the electron, so it has become O minus. Very simple concept. Again, I am telling O minus. What is O minus doing? O minus is losing the electron, so it has become oxygen neutral. This is donating the electron, so this bond has become double bond. This bond comes here, so this has become double bond. This bond opens up, so it has become single bond. And what is oxygen doing? Oxygen is gaining the electron. This oxygen is gaining the electron, so it has become O minus. Any problem? বলো, প্রবলেম থাকলে বলো। না না স্যার, স্যার প্রবলেম নেই। তাহলে কটা রেজোনেন্স হচ্ছে এখানে? তিনটে স্যার। তিনটে। তাহলে এবার বলো তো, এর ক্ষেত্রে কটা, এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে, বি এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে, সি এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে? স্যার এর ক্ষেত্রে দুটো, বি এর ক্ষেত্রে একটাও না, সি এর ক্ষেত্রে তিনটে। এর ক্ষেত্রে কটা হচ্ছে? দুটো। দুটো। বি এর ক্ষেত্রে একটাও না। এক। আর সি এর ক্ষেত্রে কটা হচ্ছে? তিনটে। তিনটে। তাহলে কোনটা বেশি স্টেবল? বি তো স্যার, একটাও রেজোনেন্স নেই বলে। স্টেবল বলছি, এসিডি পরের কথা। ও স্যার, সি 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 সি। সি
তারপরে কে? সি স্যার। তারপরে তারপরে এ তারপরে বি তাহলে বেসিটি অর্ডারটা কি হবে? বি এ সি। বি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান সি। আবার বলি, হ্যাঁ স্যার। এর ক্ষেত্রে কোন দুটো রেজোনেন্স হচ্ছে, বি এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে না, এবং সি এর ক্ষেত্রে কি হচ্ছে? তিনটে রেজোনেন্স হচ্ছে। স্টেবিলিটি কার হবে? সি এর সবচেয়ে বেশি, তারপরে এ, তারপরে বি। সি এর সবচেয়ে বেশি, তারপরে এ, তারপরে হচ্ছে বি। তাহলে বেসিটি অর্ডারটা ঠিক উল্টে যাবে, তার মানে বি এর সবচেয়ে বেশি হবে, তারপরে এর হবে, তারপরে সি এর হবে। খুব সিম্পল। তো সি এর ক্ষেত্রে তিনটে রেজোনেন্স হচ্ছে, এর ক্ষেত্রে দুটো রেজোনেন্স হচ্ছে, এবং বি এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে না। কি হচ্ছে? সিটা সবচেয়ে বেশি স্টেবল, তারপরে এ, তারপরে বি। স্টেবিলিটি মানে কি? বেসিটি কমে যাবে, মানে বেসিটিটা সবচেয়ে বেশি হবে হচ্ছে বি এর, তারপরে এ, তারপরে সি। সো in C 3 resonance are possible, in A 2 resonance are possible, in B no resonance is possible. So stability of C greater than A greater than B, stability of C greater than A greater than B. So what is the basicity order? Basicity order is just the reverse. So B greater than A greater than C. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো। না স্যার, প্রবলেম নেই স্যার। তো স্টেবিলিটি অর্ডারটা কি? C greater than A greater than B. So what will be the basicity order? That's the opposite. B greater than A greater than C. বলো কোনো প্রবলেম আছে কারো? বলো প্রবলেম থাকলে বলো। না স্যার, প্রবলেম নেই। এটা বলো। ও বাবা, করোনা ভাইরাস, চুপ কর বাবা। NH2CH এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে? এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স স্যার হচ্ছে? জিরো জিরো Zero. স্যার, একটাও হবে না। অ্যানিলিনের ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে? বহুবার দেখেছি। অ্যানিলিনের ক্ষেত্রে কটা রেজোনেন্স হবে? বল, বহুবার করেছিস। অ্যানিলিন বা ফিনল এই ধরনের কটা রেজোনেন্স হয়? বহুবার করেছিস। আর বল। পাঁচটা। পাঁচটা। আর যদি দুটো বেনজিন থাকে, C6H5 C6H5, মানে দুটো বেনজিন আছে, NH এখানে একটা বেনজিন, এখানে একটা বেনজিন, তাহলে 5-এর সাথে আরো 5 যোগ হলে কটা হবে? 10টা। 10টা। আর এইটার ক্ষেত্রে কটা হবে? 15টা। 5 10 15। তাহলে NH2CH3 এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে? বল। আচ্ছা, তোরা কিন্তু এই NH2 রেজোনেন্সটা আসতে হবে, কিন্তু দেখে নে, অসুবিধা থাকলে বলবি। NH2CH3 এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে? বল। হ্যালো হ্যালো, স্যার জিরো হ্যাঁ স্যার বলুন। NH2CH3 এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে? একটা না স্যার, কোনো রেজোনেন্সই নেই স্যার। NH2 এর ক্ষেত্রে, এই অ্যানিলিনের ক্ষেত্রে কটা হচ্ছে? পাঁচটা। 5টা। এবার NH যদি দুটো বেনজিন, একটা বেনজিন একটা বেনজিন, তাহলে কটা হবে? 10টা। C6H5 মানে বেনজিন, সেটা তো জানিস তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জানি তো। আর এটার ক্ষেত্রে কটা বেনজিন আছে? 15টা। এই তিনটে। কটা বেনজিন আছে? তিনটে বেনজিন। তাহলে কটা রেজোনেন্স হবে? 15টা। 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 তাহলে স্টেবিলিটি অর্ডার কার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে? বি এর। বি বি, তারপরে সি, তারপরে বি, তারপরে বি তারপরে এ। তাহলে বেসিটি অর্ডারটা কি হবে? এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান ডি। এই যে, তো NH2CH3 এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে না, NH2 এর ক্ষেত্রে 5টা রেজোনেন্স হচ্ছে, এটার ক্ষেত্রে দুটো বেনজিন আছে তাই জন্য 10টা রেজোনেন্স হচ্ছে, এর ক্ষেত্রে তিনটে বেনজিন আছে তাই জন্য 15টা রেজোনেন্স হচ্ছে। তাই সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। তাহলে বেসিকটা ঠিক তার উল্টে যাবে, এ সবচেয়ে বেশি বেসিক, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। ভেরি সিম্পল। So in NH2CH3 there is no resonance. In aniline there are 5 resonating structures. এটা কিন্তু আঁকতে হবে, পরে পেজে এঁকে দিয়েছি, দেখে নিন। In aniline there are 5 resonating structures. In NH6H5 C6H5, in NH6H5 C6H5 there are 2 benzene. This is one benzene and this is another benzene. So 5 plus 5 means 10 resonance structures.
in 3 molecules. There is 1, 2, and 3 benzene ring. So there are 15 resonating structures. So stability of what? D, we know greater the number of resonating structure, greater the stability. Greater the number of resonating structure, greater the stability. So stability of D greater than C, greater than B, greater than A. So basicity order will be A greater than B, greater than C, greater than D. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। বলো কোনো প্রবলেম থাকলে বলো। বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো। বল রে, প্রবলেম থাকলে বল। In A, না স্যার। প্রবলেম নেই স্যার। there is no resonance. In B, there are 5 resonance. In C, there are 10 resonance. In D, there are 15 resonance. So greater the number of resonance, greater is the stability. So D greater than C, greater than B, greater than A. So basicity will be A greater than B, greater than C, greater than D. এবার অ্যানিলিনের রেজোনেন্সটা দেখে নে, দেখ কোনো প্রবলেম আছে কিনা। লাস্ট স্ট্রাকচারটা খালি আঁকা নি, উল্টো স্ট্রাকচারটা দেখ, অ্যানিলিনের রেজোনেন্সটা কোনো অসুবিধা আছে কিনা। না স্যার, প্রবলেম নেই। বাকিদের কি অবস্থা? আর সবাই দেখি না স্যার। বাকিদের না স্যার, প্রবলেম নেই। এখানে কিন্তু পরীক্ষা কিন্তু অ্যাটলিস্ট অ্যানিলিনের রেজোনেন্সটা দেখিয়ে দিতে হবে। আমি তো বলে দিলাম যদি কোশ্চেন আসে, অ্যাটলিস্ট অ্যানিলিনের রেজোনেন্স না দেখিয়ে দিলে 2 নম্বর 1 নম্বর কাটা যাবে, 4 থাকলে 1 কাটা যাবে। বলে দিলাম বাকিগুলো দেখাতে হবে না, কিন্তু অ্যানিলিনের রেজোনেন্সটা মাস্ট। ওই কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, প্রবলেম নেই। এবার বল, লাস্ট, এটা আজকে লাস্ট কোশ্চেন। NH2 NO2 NO2 NO2, আর এখানে আছে NCH3 CH3 NO2 NO2 NO2। তাহলে বি এর ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে বলতো? তোরা বহুবার পড়েছিস ওই জন্য আমি বলছি, বি এর ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে, কি কাছাকাছি হচ্ছে? বড় গ্রুপগুলো স্যার কাছাকাছি রয়েছে। কি বড় গ্রুপ গুলোর নাম বল। ওই তো NO2 আর NCH3 যেটা রয়েছে উপরে। NO2 আর NCH3 খুব কাছাকাছি। খুব কাছাকাছি মানে তারা কি, তারা তাহলে কোন গ্রুপগুলো বেরিয়ে যাবে? তাহলে এই যে এই গ্রুপগুলোর মধ্যে কি হবে, রিপালশন হবে না? হ্যাঁ স্যার, রিপালশন হবে। রিপালশন হবে, রিপালশন হলে কে বেরিয়ে যাবে? NCH3 বেরিয়ে যাবে না? হ্যাঁ স্যার, NCH3 বেরিয়ে যাবে। তাহলে ওটা কি রেজোনেন্সে অংশগ্রহণ করবে? না স্যার, পারবে না। সেটাই আমি জানতে চাইছি। তাহলে এবার নিজেরাই বল যে এটার ক্ষেত্রে কি হচ্ছে, অনেকবার পড়েছি NCH3 বড় গ্রুপ এবং NO2 গুলোও বড় গ্রুপ, NCH3 টাও বড় গ্রুপ এবং NO2 গুলোও বড় গ্রুপ। তাহলে যেহেতু NCH3 বড় গ্রুপ এবং NO2 টাও বড় গ্রুপ, তাহলে কি হচ্ছে, দুটো বড় গ্রুপ যদি কাছাকাছি থাকে তাহলে কি হবে, স্ট্রং রিপালশন হবে, শক্তিশালী রিপালশন হবে। এবার শক্তিশালী রিপালশন হলে কি হবে, এই যে NCH3 গ্রুপটা রিং এর বাইরে বেরিয়ে যাবে, এটা রেজোনেন্সে অংশগ্রহণ করবে না। ভেরি সিম্পল। কিন্তু এটার ক্ষেত্রে নর্মাল রেজোনেন্স হচ্ছে। তাহলে কোনটা বেশি বেসিক হবে, বি না এ? তাহলে কোনটা বেশি স্টেবল, এ না বি বল? স্যার এ। এ বেশি স্টেবল কার থেকে? বি এর থেকে। বি এর থেকে। তাহলে বেসিকটা কার বেশি হবে? বি এর বেশি হবে স্যার। বি এর বেশি হবে কার থেকে? এ এর থেকে। এর থেকে। আবার বলছি, এটার ক্ষেত্রে কি হচ্ছে, NCH3 এবং NO2 দুটো বড় গ্রুপ হচ্ছে খুব কাছাকাছি। খুব কাছাকাছি মানে কি, খুব শক্তিশালী রিপালশন হবে। রিপালশন হলে কি হবে, এই যে NCH3 গ্রুপটা বেরিয়ে যাবে, মানে রিং থেকে বেরিয়ে যাবে। NCH3 গ্রুপটা রিং থেকে বেরিয়ে যাবে, খুব সিম্পল। NCH3 গ্রুপটা যদি রিং থেকে বেরিয়ে যায়, কি হলো, জিনিসটা কি হলো, NCH3 তো বেরিয়ে গেল রিং, খুব ভালো। রিং থেকে যে এই মুহূর্তে বেরিয়ে গেল, তাহলে এটা রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারছে না।
কিন্তু এটা রেজোনেন্সে অংশগ্রহণ করছে, তাই জন্য এটা কি হয়ে যাচ্ছে বি এর থেকে বেশি স্টেবল, তাই জন্য বেসিটি হয়ে যাচ্ছে বি এর বেশি বি এর থেকে। So what happens in case of B? Two large groups NO2 and NCH3CH3. Two large groups NO2 and NCH3CH3 are very closer to each other. Are very closer to each other. So there exists NO2 and NCH3CH3 are very closer to each other. So there exists a strong repulsion between them. So there exists a strong repulsion between them. So NCH3CH3 goes out of the ring and does not participate in resonance. So stability of, and in A normal resonance occurs. Stability of A greater than B. So what happens? Basicity of B greater than A. বলো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। So in B what happens? NCH3 and NO2 both are large groups. So they're very close to each other. Very close means there exists a strong repulsion between them. So this does not participate in resonance, but in this case normal resonance occurs. Stability of A greater than B. That's basically what happens. That's basically of B greater than A. ব্যাস এখানেই আমরা আজকে শেষ করলাম। বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। বলো প্রবলেম থাকলে বলো কিন্তু। আর 2 সেকেন্ড রাখছি, আর কিছুক্ষণ রেখে দিই, তারপর আমি ঘুরিয়ে দিচ্ছি এটা। আচ্ছা ঠিক আছে, ভালো করে পুজো কাটাবি, ব্যাস এবারে তো পুজোয় বেরোনো নেই, বন্ধ করে দিয়েছে, বলে দিয়েছে। হ্যাঁ স্যার। ভালো করেছে, ভালো করেছে, তাহলে মারাত্মক আকার ধারণ করতো। একদিক দিয়ে ভালো করেছে। হ্যাঁ স্যার। তাহলে এই বছরটা রেস্ট্রিকশন